আবারও চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ কাঠগড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবারে শুধু অভিযোগ নয়, রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা রাজা মণ্ডল তার 1.5 বছরের শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। বাচ্চাটির পেটে খুব ব্যথা ছিল। বাচ্চাটিকে ভর্তি নেওয়া হয় 6 তলায়, কিন্তু কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা মোবাইলে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। পরিবারের লোকেরা জানান, বারবার ডাক্তাররা বাচ্চার ওজন জানতে চাইছিল। বারবার বলার পরেও একই প্রশ্ন। চিকিৎসায় চরম গাফিলতি করা হয়। এরপর পরিবার বিষয়টি নিয়ে বলতে গেলে ডাক্তাররা ধমকি দেয় বলে অভিযোগ। তা নিয়ে দুপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। দুপক্ষই একে অপরকে মারধরের অভিযোগ এনেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আসে ঘটনাস্থলে। এই ঘটনার পর জুনিয়র ডাক্তাররা আজ সকাল থেকে বহির্বিভাগ বন্ধ করে বিক্ষোভ দেখান। তারা দোষীদের শাস্তি চান। এই আন্দোলনের ফলে বিপাকে পড়েন সাধারণ রোগীরা। আপনার নাম? আমার নাম নুর ইসলাম। কি হয়েছে, অভিযোগ কি? আমি আমি আজকে আমার পেটের সমস্যা, আমি এখানে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে এখানে চিকিৎসা করাতে। এখানে দেখছি বেশ কিছু লোক বসে আছে এবং আউটডোরে যেতে দিচ্ছে না। তবে হ্যাঁ, ডক্টর বসে আছে, কে কারা বসে আছে আমি আমি সঠিকটা জানি না। তবে এটা কি ঠিক? মানুষ যে সমস্যার কারণে এখানে আসে, তাদের কি সমস্যা হয়েছে, না হয়েছে জানি না। তবে মানুষ, সাধারণ মানুষ তো তাদের চিকিৎসার তো প্রয়োজন। কত লোক ইমার্জেন্সিতে আছে, কত লোকের কি কত সমস্যা। আমার পেটের সমস্যা, এটা ঠিক নয়। তবে এটাকে খতিয়ে দেখা উচিত। এখানকার যারা রয়েছে, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, পুলিশ আর কিছু মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছে এখন সবাই। সরকারি হাসপাতাল, এখানে তো হ্যাঁ প্রচুর মানুষ ফ্রিতে চিকিৎসার জন্য আসে। হ্যাঁ, অবশ্যই মানুষের সমস্যার কারণেই আছে। চলে যাচ্ছেন সবাই এখন। হ্যাঁ, এটা ঠিক নয়। এটা খুব দ্রুত এখানকার পুলিশকে সমস্যার সমাধান দেখা উচিত, রায়গঞ্জ পুলিশকে। আউটডোর এটা বন্ধ হয়ে আছে। অবশ্যই আউটডোরে গেছিলেন? হ্যাঁ, আউটডোর যেতেই দিচ্ছে না, এখানে উপরে উঠতেই দিচ্ছে না। বলছে আজকে বন্ধ। আমি বলছি, আমার কথাকে কোনো কানে নিচ্ছে না। এরকম সমস্যা হলে চলে যাবেন? হ্যাঁ, এখন কি করব? এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, ভিড় করে আছি। কোথা থেকে আছেন? আমি এসেছি করণদিঘি থেকে, লাহুতাড়া থেকে। দিদি, আপনার নাম? অনুরাধা পাল। কাকে নিয়ে এসেছিলেন, কেন মাকে। কেন এসেছিলেন? আর কেমো পেশেন্ট তো, কেমো চলছে, কেমোর জন্য নিয়ে এসেছিলাম। আউটডোর বন্ধ আছে, ডক্টররা বললেন যে মঙ্গলবার দিন আসতে। একটু অবাক হচ্ছেন না? সরকারি এখন কি মেডিকেল করা কলেজ। যাবে, আর সে তো হচ্ছেই। কেমো পেশেন্ট এমনি অসুস্থ থাকে, কেমোটা হলে ভালো হতো। হয়রানি হতে হচ্ছে তো। আপনার মতো তো অনেক পেশেন্ট পার্টি, হ্যাঁ, তাদের তো অবশ্যই। হয়রানি হতে হচ্ছে। সে তো বলবেন? হচ্ছেই। আমি অনেক কষ্ট করে নিয়ে আসলাম। অসুস্থ থাকে তো নিয়ে আসাটা মুশকিল। একটা ডেট মিস হয়ে গেছে, নিয়ে আসলাম, হলো না। চলে যাবেন ফেরত। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।